গোপিনী, তুমি দাদাকে এমন কি বললে যে দাদা চলে গেল? গোয়ালা, আজকে দাদা যার কাছে গেছে তুমি তার কথা কল্পনাও করতে পারবে না। হেয়ালি করো না গোপিনী, দাদা আবার আমার উপর রাগ করেনি তো? গোয়ালা, দাদা তোমার উপর রাগ করে থাকলে শ্যামলার সঙ্গে দেখা করতে কেন যাবে? শ্যামলার সাথে? দাদা শ্যামলার সাথে দেখা করতে গেছে? হ্যাঁ গোয়ালা। কিন্তু কেন? কারণ আমি দাদাকে বলেছিলাম এই শ্যামলার কারণেই বৃন্দাবনবাসীদের দুঃখ দূর হয়ে গেছে। এরকম ভাবে তাকিয়ে থেকো না গোয়ালা, তোমার মতো আমি দাদাকে মিথ্যে কথা বলি না। তুমি একদম ঠিক করেছো গোপিনী। চলো আমিও গিয়ে দেখি যে দাদা শ্যামলার সাথে কি কথা বলছে। চলো গোয়ালা, চলো। শ্যামলা, তুমি ব্রজবাসীর প্রাণ বাঁচিয়ে আমাদের যে উপকার করেছো তার জন্য আমরা সব সময় কৃতজ্ঞ থাকব। আজ থেকে আমি শুধু কানাই আর রাধারই নয়, বরং তোমারও দাদা। এমনিতে আমি আমার ভাগের লাড্ডু কাউকেই দিই না, কিন্তু আমি তোমায় দেব। সেটা খেলে তুমি শক্তিশালীও হবে। নাও খাও। লাড্ডু পর্যন্ত ঠিক আছে দাদা, কিন্তু এই শ্যামলাকে দিয়ে তোমার মুগুর অভ্যাস করিও না। হ্যাঁ দাদা, কারণ কানাইয়ের মতো শ্যামলাও তোমার মুগুর ওঠাতে পারবে না। গোপিনী, বলো গোয়ালা। তোমরা যদি ঝগড়া করতে চাও তাহলে অন্য কোথাও গিয়ে করো, কারণ আমি এখানে শ্যামলার সঙ্গে কিছু জরুরি কথা বলছি। কিন্তু আমি তো তোমাকে ডাকতে এসেছিলাম। না কানাই, তোরা ফিরে যা, আমি এখানে শ্যামলার সাথেই থাকবো। ঠিক আছে দাদা। চলো গোপিনী, তুমি যেও গোয়ালা, কারণ আমি এখন আমার গৃহে যাচ্ছি। এই গোপিনী এখন তো চলে যাচ্ছে, একটু পরেই কানাই কানাই বলে আবার চলে আসবে। মৃত্যুর আগে অন্তিম ইচ্ছার কথা শুনেছিলাম, কিন্তু যে মরে গেছে তার অন্তিম ইচ্ছা এক প্রেতের অন্তিম ইচ্ছা। খুব ভালো, বলো কি তোমার অন্তিম ইচ্ছা? ভগবান, ইচ্ছে নয়, পরামর্শ আছে। যদি আপনি আজ্ঞা দেন তাহলে বলতে পারি ভগবান। বলো ভগবান, আমি এটা বলছিলাম যে বল আর বুদ্ধির প্রয়োগ তো হয়ে গেছে ভগবান, যদি আমরা এইবার ভালোবাসার প্রয়োগ করি ভগবান। ভক্তিভাব থেকেই জন্ম নেয় ভালোবাসা। তোমার মনে ওই কানাইয়ের প্রতি ভক্তিভাব জন্মায়নি তো আবার? ভগবান, আমি তো কংসের প্রতি ভালোবাসার কথা বলছিলাম। আমার বলা কথার অর্থ এই যে আমরা বল আর বুদ্ধি সম্পন্ন অনেক বড় বড় অসুরদের পাঠিয়েছি, প্রত্যেকেই পরাজিত হয়ে ফিরে এসেছে। যদি আমরা এইবার এমন একজন অসুরকে পাঠাই ভগবান, যে বৃন্দাবনবাসীদের ভগবানের প্রতি ভালোবাসার মধ্যে কংসের প্রতি ভালোবাসা জুড়ে দেবে। প্রেত বুঝেছে ভালোবাসা। কংসের ভালোবাসার সবচেয়ে বড় প্রতিনিধি হলো আমার অরিষ্টাসুর। এবার শুরু হবে ব্রজভূমিতে অরিষ্টাসুরের স্বাধীন ভালোবাসা। এবার গোপিনীদের আর ব্রজভূমির সমস্ত স্ত্রীদের এমন শিক্ষা দেওয়া হবে যে তারা তাদের সমস্ত মর্যাদা ভুলে যাবে। এবার ব্রজভূমির মর্যাদার উপরে লাগবে গ্রহণ। ভগবান ভগবান ভগবান, ছোট মুখে একটু বড় কথা বলছি ভগবান, কিন্তু এই সময় অরিষ্টাসুরকে ডাকার জন্য একদম সঠিক সময় নয় ভগবান। এখনো ওই বৃন্দাবনবাসীরা ধেনুকাসুরের আতঙ্কের থেকে বের হতে পারেনি ভগবান। যতক্ষণ ওদের মনের মধ্যে আতঙ্ক রয়েছে ততক্ষণ ভালোবাসার বাস কি করে হবে ভগবান? ঠিক ঠিক বলেছ তুমি ভদ্রাক্ষ। এখন ব্রজবাসীদের একটু আনন্দ করে নিতে দাও। তুমিও
ততক্ষণ আনন্দ করে নাও, আর তারপরেই এই সম্পূর্ণ সংসার এই ঘটনার সাক্ষী হবে যে ভগবান কংস কেবল ক্রোধ দিয়েও নয়, কেবল শক্তি দিয়েও নয়, বরং ভালোবেসেও কত বড় অনিষ্ট করতে পারে চক্রধারী। ভালোবাসা, ভালোবাসা। ভালোবাসা। যশোদা, জগৎ সংসারে প্রত্যেকটি অধর্ম এবং পাপের শাস্তি আছে, কিন্তু কানাইয়ের সঙ্গে আমরা যা করেছি তার কোনো প্রায়শ্চিত্তও হয় না। নন্দরাজ কুপুত্র হয় শুনেছিলাম, কিন্তু আজ একজন মা কুমাতা হয়ে গেল। আমি নিজেই আমার কানাইকে ওই মথুরায় অধর্মী কংসের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম। আমার পাপের কোনো ক্ষমা নেই নন্দরাজ, কোনো ক্ষমা নেই। মা, বাবা, তোমরা এসব কি কথা বলছো? তোমরা কেউ কিচ্ছু করনি। যা হয়েছে ধেনুকাসুরের আসুরিক শক্তির প্রভাবে হয়েছে। কানাই, একজন পিতাই হয় তার পুত্রের ভাগ্য নির্মাতা। তাকে ধর্মের পথ দেখায়, কিন্তু আমি তোকে অধর্মের পথ দেখিয়েছি। আমি যে পাপ করেছি তার যে কোনো ক্ষমা হয় না। আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই কানাই, কোনো অধিকার নেই। বাবা, যদি তোমার মনে হয় যে তোমার কোনো ভুল হয়েছে, তবে সেই ভুলের শাস্তি নয়, ভুল শোধরানো প্রয়োজন। আর সেই ভুল শোধরাতেই মা কামধেনু এসেছিলেন। দামোদর, ধিক্কার তোমার এই জীবনকে। তোমার এই অপরাধ কখনোই ক্ষমা করা যায় না। তুমি নন্দরাজের উপর হাত তুলেছ, নন্দরাজের উপর, নন্দরানীর সঙ্গে দুর্ব্যবহার করেছ, বৃন্দাবনবাসীদের বিশ্বাস নিজের পায়ের তলায় পিষে ফেলেছ তুমি। এবার কোন মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবে? কোন মুখ নিয়ে? না না, আমি কারোর সামনে যাব না, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। কিন্তু এই গ্লানির সঙ্গে তুমি বেঁচে থাকবে কি করে দামোদর? কি করে বাঁচবে? এবার মৃত্যু ছাড়া আমার সামনে আর কোনো পথ নেই। নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে নিজেকে শেষ করে দেব। হ্যাঁ দামোদর, নিজেকে শেষ করে দাও তুমি, তাহলেই তুমি মুক্তি পাবে। মা, আমাদের কামধেনু মায়ের পুজো করা উচিত, গাভী উৎসব পালন করা উচিত, যাতে আমাদের জীবনে কামধেনু মায়ের কৃপা থাকে। তুই ঠিক বলছিস কানাই। মা কামধেনুর কৃপায় কানাই, আমি জানতাম এই গোপিনী যেখানেই যাক না কেন ঘুরে ফিরে আমার কাছেই চলে আসে। অনর্থ হয়েছে গয়লা, সব অনর্থ তো কামধেনু মা দূর করে দিয়েছেন। আবার নতুন কি অনর্থ হলো? ওই ওই দামোদর কাকা, দামোদর কাকা, দামোদর কাকার কি হয়েছে? কি হয়েছে দামোদরের? কি হয়েছে দামোদর দাদার? কাকা গোবর্ধন পর্বতের দিকে যাচ্ছিলেন আর নিজের জীবন শেষ করে দেবার কথা বলছিলেন। কি? চলো। হে ভগবান, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমার অপরাধের এটাই শাস্তি। দামোদর কাকা, দাঁড়াও, দামোদর কাকা, দাঁড়াও, দাঁড়াও দামোদর কাকা, তুমি যেটা করতে যাচ্ছ
না কানাই, আমাকে বাধা দিও না। আমি নীচ, পাপী, অধার্মিক। আমি নন্দরাজের উপর হাত তুলেছি, নন্দরানীর সঙ্গে দুর্ব্যবহার করেছি, তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি। এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে কানাই? দামোদর, দামোদর, কাকা দামোদর নিচে এসো। নিচে নেমে আসুন। দামোদর, এ তুমি কি করছো? নিচে এসো। হ্যাঁ দামোদর দাদা, দয়া করে নেমে এসো। দামোদর দাদা, এসব তোমাকে একদম শোভা পায় না। আমরা সবাই কি তোমার কেউ নই? সেটাই তো দুঃখ নন্দরানী, যে আপনারা আপনজন আর আপনাদের সঙ্গে আমি এই ব্যবহার করেছি। এই অপরাধের কোনো ক্ষমা হয় না নন্দরানী। দামোদর কাকা, এ আপনি কি বলছেন? আপনাকে সবাই ক্ষমা করে দিয়েছেন। আপনি নিচে আসুন। আপনাকে কেউ আর ভুলো মনা বলে ডাকবে না। রাধা মা, আমার চেয়ে ভুলো মনা আর কে হতে পারে? তুমি জানো না রাধা মা, আমি কত বড় অপরাধ করেছি। দামোদর, তুমি কোনো অপরাধ করোনি, আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। নিচে এসো। নন্দরাজ, আপনি তো ক্ষমা করে দেবেনই, আপনি যে মহান, কিন্তু আমি নিজেকে কি করে ক্ষমা করব? আমি শুধু আপনার সঙ্গে নয়, বৃন্দাবনবাসীদের সঙ্গেও অধর্ম করেছি। না না নন্দরাজ, আমার জীবিত থাকার কোনো অধিকার নেই। না দামোদর কাকা, তুমি যে অধর্ম করেছো তার জন্য তুমি দায়ী নও। দায়ী হলো ধেনুকাসুরের আসুরিক শক্তি। এই অধর্মের জন্য অপরাধী হলো একমাত্র কংস, আর এর শাস্তি সে অবশ্যই পাবে কাকা। কিন্তু তুমি যেটা করতে যাচ্ছ তার জন্য শাস্তি, তার কষ্ট। না কানাই, আমার হৃদয়ে যে অপরাধের বোঝা রয়েছে, কংসকে শাস্তি দিয়ে তা কমবে না। এর শাস্তি আমাকেই পেতে হবে। আমাকে ক্ষমা করে দাও। না দামোদর দাদা, না দামোদর দাদা, না। দামোদর কাকা! দামোদর দাদা! হে তুলসী মা, আজ আপনাকে আমার নির্দোষ দামোদর কাকার জীবন রক্ষা করতেই হবে। দামোদর কাকা! দামোদর মশাই, দামোদর মশাই, দামোদর। কানাই, তুমি কি স্বর্গেও আছো? না দামোদর কাকা, তাহলে মৃত্যুর পরে তোমাকে দেখতে পাচ্ছি কি করে? কারণ কি তুমি জীবিত আছো, তোমার কিচ্ছু হয়নি। আমি জীবিত? কিন্তু এ তুমি কি অনর্থ করতে যাচ্ছিলে কাকা? আমি আর কি করতাম কানাই? যে অপরাধ আমি করেছি, সেই অপরাধ বোধ থেকে আমার হৃদয় কিছুতেই মুক্তি পাচ্ছিল না। মুক্তি পাওয়ার একটাই পথ ছিল, আমার মৃত্যু। না কাকা, তুমি যা করতে যাচ্ছিলে সেটা মানব জীবনের সবচেয়ে বড় অপরাধ। আর নিজের জীবন শেষ করে ফেললে নিজের করা অপরাধের কি প্রায়শ্চিত্ত সম্ভব? না কাকা, নিজের কর্মের প্রায়শ্চিত্ত করার জন্য মানুষের জীবিত থাকা আবশ্যক হয়। আর তুমি তো কোনো ভুল করোইনি। মনে রেখো, তোমার জীবন ঈশ্বরের আশীর্বাদ।
সেই জীবন সমাপ্ত করার কোনো অধিকার তোমার নেই। কাকা, চলো উঠে পড়ো আর তোমার এই ভুল শুধরানোর চেষ্টা করো। আর ধেনুকাসুরের আসুরিক শক্তির প্রভাব পড়েছিল বৃন্দাবনে। পুনরায় পুজো পাঠ আর ধার্মিক কাজ শুরু করতে হবে যে। চলো কাকা, গাভী উৎসবের আয়োজনে আমাদের সাহায্য করবে। তোমার প্রায়শ্চিত্ত এটাই হবে। তুমি ঠিকই বলেছ কানাই। জানি না তুমি না থাকলে আমার কি হতো। নিজের জীবন শেষ করে দিয়ে আমি আরো একটা অপরাধ করতাম। তুমি সেই অপরাধের হাত থেকে আমাকে বাঁচিয়েছো কানাই। দামোদর, প্রভুর কৃপায় তুমি বেঁচে গেছো, হ্যাঁ কিন্তু এর শাস্তি তুমি অবশ্যই পাবে। গাভী উৎসবের সমস্ত প্রস্তুতি তোমাকে ঠিক বলেছেন নন্দরাজ। এবার চলো। চলো। হ্যাঁ চলো 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 দামোদর কাকা। চলো কানাই। মা, তুমি একদম চিন্তা করো না। আমি সংসারের সমস্ত সংকটের সম্মুখীন হতে পারি, কিন্তু আমার মাকে কাঁদতে দেখতে পারি না। আমি এখনই মহাবনে গিয়ে তুলসীর চারা আনছি, আর উঠানে তুমি আবার তুলসী মাকে বসিয়ে দিও। বৃন্দাবনবাসীগণ, মা কামধেনু আমাদের সবসময় আশীর্বাদ করেন। উনি আমাদের গভীর সংকট থেকে বাঁচিয়েছেন। তাই প্রতিবারের মতো এবারেও আমরা গাভী উৎসব অবশ্যই পালন করব। আপনারা সবাই গিয়ে প্রস্তুতি শুরু করুন। আমরা সবাই ধুমধাম করে এইবারও গাভী উৎসব পালন করব। চলুন চলুন চলুন। হে তুলসী মা, আজ আমি আপনাকে আপনার অনুমতি নিয়ে গৃহে নিয়ে যেতে এসেছি। আরে, এখানেও আমার মূর্তি। जिन्हीं देखत मन ना धाए, ऐसो मेरे नारायण। सारे जग के जो भार उठाए, ऐसो मेरे नारायण। जय जय हरि हरि जय কে সে, যার ভক্তি আমার হৃদয় ছুঁয়ে নিয়েছে? আমার গোবিন্দ, আমার সখা, তোমার তুলসী গাছ অতি প্রিয়, তাই না? এবার থেকে মা তুলসী সর্বদা তোমার সঙ্গে থাকবেন। সুদামা, পুত্র, তুলসী মা তো ভগবান বিষ্ণুর খুব প্রিয়। তাহলে তুমি যে ভগবানের প্রতিমা বানিয়েছ, তিনিও তুলসী মাকে পছন্দ করেন? হ্যাঁ মা, এতটাই যে তুলসী পাতা ছাড়া ওনার ভোগ অসম্পূর্ণ। কিন্তু পুত্র, তুমি এসব জানলে কি করে? তুমি তো শাস্ত্রও অধ্যয়ন করনি। তোমার মা ঠিকই বলছেন সুদামা। তুমি হলে এক ব্রাহ্মণ পুত্র। শাস্ত্র জ্ঞান হওয়াটা তোমার পরম ধর্ম। তোমার এই দুর্গতির কারণ জানো সুদামা? শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে। হ্যাঁ পুত্র, আমার মতে কালই তুমি বাবার সাথে গুরুকুলে চলে যাও। হতে পারে তোমার শিক্ষার দ্বারাই আমাদের দুরবস্থা দূর হবে। মা, মানুষের বিশ্বাস
যে ভক্তি জীবনের সর্বোচ্চ পথ। তাও তোমরা আমার ভগবানের প্রতি ভক্তির থেকে কেন দূরে ঠেলে দিচ্ছ? পুত্র, যাকে তুমি ভক্তি বলছো সেটা তোমার অজ্ঞানতা। শিক্ষাই তোমার জীবনকে অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোয় নিয়ে আসবে। তুমি নিশ্চয়ই শুনেছ, তমসো মা জ্যোতির্গময়, অর্থাৎ হে প্রভু, অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে চলো। আর এটা শুধুমাত্র শিক্ষার দ্বারাই সম্ভব সুদামা। নারায়ণ নারায়ণ। মা, পরম ভক্ত সুদামা তো সঠিক কথাই বলেছে যে ভক্তিই জীবন। কিন্তু মা, এই সংসার তার সত্যকে কেন বুঝতে চাইছে না? দেবর্ষি, জীবনে ভক্তি থাকা প্রয়োজন, কেবল ভক্তিতে জীবন নয়। প্রভুর সব থেকে বড় ভক্তি কর্ম। কর্মেই নারায়ণকে পাওয়া যায়। হতে পারে সুদামার নিয়তিও তাই। নারায়ণ নারায়ণ। সত্য বলেছেন মা, সত্য বলেছেন। তুমি যেই হও, তোমার দেখা একদিন অবশ্যই পাবো।